A, B, C, D, E. বুঝলে না? আমি এক্সপ্লেন করছি। It's a method to accomplish your work under less time. So first, A task. A task এমন একটা টাস্ক যেটা করলে বা না করলে পজিটিভ or নেগেটিভ consequences থাকতে পারে। For example, taking 5 cents call or visiting a customer. এটা যদি তুমি না করো তাহলে পজিটিভ বা নেগেটিভ কনসিকুয়েন্সেস থাকতে পারে। এবার যদি তোমার এরকমই অনেক কাজ থাকে তাহলে তুমি এদেরকে আলাদা আলাদা নাম, let's say A1, A2, A3, A4 and so on. But তোমার ফোকাস ফার্স্ট A1 এ থাকবে, because that's the ugliest frog for you which you have to eat at first. আগে A1, তারপরে A2, তারপরে A3, তারপরে A4 and so on, এরকম করে যাবে। নাকি আগে A4 এ জাম্প করবে বা A3 তে জাম্প করবে, তারপরে A2, তারপরে A1, A4, এইভাবে কনজিকিউটিভলি করে আসবে। বি টাস্ক, এই কাজটা এমন যেটার মধ্যে মাইল্ড কনসিকুয়েন্সেস আছে। Let's say calling your family members or checking emails. এটাকে তুমি এইভাবে বুঝতে পারো, যদি এ টাস্কটা তোমার জন্য ফ্রগ হয় তাহলে বি টাস্কটা তোমার জন্য tadpoles, means the eggs of a frog. But তুমি এ টাস্ক না কমপ্লিট করে বি টাস্কে আসতে পারবে না। সি টাস্কটা যেটা আনইম্পর্টেন্ট and nice to do, এর কোনো কনসিকুয়েন্সেস নেই। তুমি এটা করতেও পারো, নাও করতে পারো, you can skip it. যেমন এক্সাম্পল, taking 1 cup coffee. ডি টাস্ক এমন একটা কাজ যেটা তুমি অন্য কাউকে করতে দিতে পারো, বাট এর একটা শর্ত আছে, যেটা হলো তুমি যাকে কাজটা করতে দিচ্ছ তোমার ভালোভাবে জানা থাকা দরকার যে ওই কাজটা সে মানুষটা করতে পারবে কিনা। যদি সে পারবে না তাহলে তুমি ডেলিগেশন ঠিকভাবে করতে পারছো না, দেওয়াটা ফালতু হয়ে যাবে। আর এই ডেলিগেশন করার মানেটাই হচ্ছে তুমি এ টাস্কের জন্য সময় ফাঁকা করছো, আর ওটা এমন একটা কাজ যেটা একমাত্র তুমিই করতে পারবে, আর কেউ না। এই টাস্কটা তুমি পাস্টে করতে, এখন কোনো রিলেভেন্স রাখছে না, এবং সেটা তোমার হ্যাবিট হয়ে গিয়েছে বলে তোমার এ টাস্কের সময় থেকে কেটে নিচ্ছে। তো আমি বলবো এলিমিনেট ইট, এটাকে পুরো কেটে ফেলে না, এটা করতেই হবে না। তো কেমন লাগলো কন্টেন্ট সবাই কমেন্ট করবে, and if this content worth it for you, then like and subscribe. Otherwise I don't force anyone. Goodbye.